হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো পটলের পুর ভরা। তো চলো দেখি কি করছি। তো এখানে দেখো নিয়েছি আমি কতগুলো পটল। তো পটলগুলো একটু কচি কচি আছে। তো পটলগুলো প্রথমে দুটো মাথা আমি ফেলে দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো একইভাবে দেখো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি আরও কয়েকটা সবজির জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ছুলে রেখেছি। তো পটলের মাছ বরাবর চিড়ে নিয়ে আমি ভেতরের বীজগুলো বের করে দেবো, বের করে রেখে দেবো, কারণ এটা দিয়েই আমাকে পুর ভরতে হবে। তো একইভাবে আমি সবগুলো দানা বের করে নিচ্ছি। তো তখন বের করে নিয়েছি। এখন এই দানাগুলোকে আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। তো পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখো সর্ষে আর জিরে, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, আর পটলের যে দানাগুলো ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব। তো তার জন্য সামান্য পরিমাণ জল দিয়েছি, আর এখানে দেখো পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা পাতলা হবে না, একটু গাঢ় হবে। সবগুলোকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এখানে যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম, পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ভেতর পর্যন্ত উপরে ভেতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আঙুলের সাহায্যে সুন্দর করে আমি পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এখানে পটলগুলো মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। আর এদিকে আমি পুরটা রেডি করবো। তো পুরের মধ্যে যে আমি কাঁচা লঙ্কা মশলাগুলো পেস্ট করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সোজা চলে যাচ্ছি কড়া গরম করতে। তো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। তো কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, মানে অল্প তেল দিয়েছি, কারণ যে পেস্টটা আমি করে নিয়েছি পটলের দানা, কাঁচা লঙ্কা সব কিছু, তো ওই পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ এটা দিয়ে আমি পুর ভরবো। তো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু সুন্দর শুকনো শুকনো করে নিয়েছি। প্রায় হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে যে দেখো পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন পটলের ভিতরে এইভাবে করে আমি সবগুলোতে পুর ভরে নিচ্ছি। একইভাবে সবগুলোতে আমি পুর ভরে নিচ্ছি। তো সবগুলো দেখো রেডি হয়ে গেছে। তো এখন আবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দিব। তো ভাজার জন্য আবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এখানে পটলগুলো হালকা আছে ঢাকা দিয়ে ভাজতে হবে। তো আমার যেহেতু তাড়াহুড়ো ছিল, আমি তাড়াতাড়ি ভেজেছি, তাই একটু আমারটা কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে। তোমরা হালকা হিটে একটু সময় ধরে ভাজবে, কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে।